আকাশবাণী শিলচর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের গান্ধীনগরে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনার উদ্বোধন করবেন। অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য এই জাতীয় পেনশন প্রকল্পে ৬০ বছরের বেশি বয়স্ক শ্রমিকদের মাসে ৩,০০০ টাকা করে পেনশন দেওয়া হবে। প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনার ফলে দেশের ১০ কোটি অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক লাভবান হবেন। এদিকে কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগেও আজ শিলচরে জেলা গ্রন্থাগার ভবনে বেলা 11:30টায় প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনার উদ্বোধন করা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং আজ ধুবড়ীর ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে উচ্চ প্রযুক্তি সম্পন্ন একটি প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করবেন। ভারত ও বাংলাদেশের মধ্যে থাকা পূর্ব সীমান্তের ধুবড়ী জেলার কয়েকটি স্পর্শকাতর স্থানে খুব শীঘ্রই লেজার দেওয়াল, সেন্সর, সিসিটিভি ও উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্যামেরা সহ উচ্চ প্রযুক্তি নিরীক্ষণ ব্যবস্থা কার্যকরী করা হবে। সর্বাত্মক সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা কার্যসূচির অধীনে সীমান্ত অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে তোলার জন্য এই উচ্চ প্রযুক্তি নিরীক্ষণ ব্যবস্থা রূপায়ণ করা হবে। বিএসএফ এর মহাপরিদর্শক হেমন্ত কুমার লোহিয়া এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন যে ২০১২ সাল থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে কয়েকটি স্থানে উচ্চ প্রযুক্তি সম্পন্ন নিরীক্ষণ ব্যবস্থা কার্যকরী করা হচ্ছে। পূর্ব সীমান্তে প্রারম্ভিক পর্যায়ে ধুবড়ী জেলা সহ ত্রিপুরার কয়েকটি স্থানে এই ব্যবস্থা রূপায়ণ করার ব্যবস্থা করা হয়েছে। রাজ্যের গোলাঘাট ও যোরহাট জেলায় সম্প্রতি বিষাক্ত মদ পান করে প্রায় ১৫০ লোকের মৃত্যুর ঘটনার প্রতি লক্ষ্য রেখে রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সব জেলার উপায়ুক্তকে তাৎক্ষণিকভাবে সুরা প্রস্তুত সামগ্রী লালি গুড়ের ক্রয় বিক্রয় নিষিদ্ধ করতে নির্দেশ দিয়েছেন। গতকাল দিসপুর জনতা ভবনে রাজ্যের চা বাগানগুলির বর্তমান পরিস্থিতির উপর আয়োজিত এক পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী শ্রী সোনোয়াল এই নির্দেশ দেন। এছাড়াও মুখ্যমন্ত্রী চোলাই মদ পানের ক্ষতিকারক দিকগুলি নিয়ে বাগান এলাকায় জনসচেতনতা গড়ে তুলতে জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। করিমগঞ্জ জেলায় খুব শীঘ্রই মেডিকেল কলেজ নির্মাণের কাজ শুরু হবে, কারণ বর্তমান রাজ্য সরকার স্বাস্থ্যসেবার উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে। গতকাল সোনাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কচুদরমে ৩০ শয্যা বিশিষ্ট মহাত্মা গান্ধী মডেল হাসপাতালের উদ্বোধন করে রাজ্য শহর উন্নয়ন ও স্বাস্থ্য বিভাগের প্রতিমন্ত্রী পীযূষ হাজারিকা একথা বলেন। মন্ত্রী শ্রী হাজারিকা স্থানীয় জনগণের দাবি মেনে এই হাসপাতালে একজন শিশু বিশেষজ্ঞ ও 108 অ্যাম্বুলেন্স রাখার নির্দেশ দিয়েছেন। গতকালের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিধায়ক আমিনুল হক লস্কর, জেলার যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ড সুদীপ জ্যোতি দাস প্রমুখ উপস্থিত ছিলেন। এরপর রাতে মন্ত্রী শ্রী হাজারিকা শিলচর সতীন্দ্র মোহন দেব সিভিল হাসপাতালে একটি ব্লাড ব্যাংকেরও উদ্বোধন করেন। দেশের আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে কাছাড় জেলার অতিরিক্ত উপায়ুক্ত রাজীব রায় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে আগামীকাল থেকে আগামী 12ই মার্চ পর্যন্ত জেলার সবকটি বিদ্যালয়ে ইভিএম ও ভিভিপ্যাটের উপর সচেতনতা ও প্রদর্শনী অনুষ্ঠিত হবে। জেলার প্রত্যেক ভোটারকে সংশ্লিষ্ট বিদ্যালয়গুলিতে ইভিএম ও ভিভিপ্যাটের প্রদর্শনীতে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। কাছাড় জেলার বন বিভাগের আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে গত 7ই ফেব্রুয়ারি আহ্বান করা দরপত্র জমা দেওয়ার শেষ সময় আগামী 11ই মার্চ বেলা 3:30 পর্যন্ত বাড়ানো হয়েছে। এক প্রেস বার্তায় এ খবর জানানো হয়। করিমগঞ্জ জেলার দুর্লভছড়া শিশু উন্নয়ন কেন্দ্রের ভারপ্রাপ্ত প্রকল্প আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে 29 নম্বর সিংলাছড়া প্রথম খণ্ড ও 126 নম্বর সোনাইপাড় অঙ্গনওয়াড়ি কেন্দ্র দুটির সহায়িকা পদের নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হয়েছে। এক প্রেস বার্তায় খবর জানানো হয়। করিমগঞ্জ কলেজে আসন্ন লোকসভা নির্বাচনের জন্য ভোট কেন্দ্র স্থাপন ও ভোট কর্মীদের হাতে ভোট সামগ্রী তুলে দেওয়া হবে। আজ করিমগঞ্জে আসন্ন নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে অনুষ্ঠিত এক সভায় এই তথ্য জানানো হয়। উপায়ুক্ত ফণীভূষণ রায়ের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় জেলায় কাজে যোগ দেওয়া 3 জন সহকারী আয়ুক্তকে বিভাগীয় প্রধান ও অন্যান্য আধিকারিকদের সঙ্গে উপায়ুক্ত পরিচয় করিয়ে দেন। সভায় জানানো হয় যে চলতি মাসের শেষ সপ্তাহের মধ্যে ভোট কর্মীদের 3য় পর্যায়ে প্রশিক্ষণ ও শেষ করার প্রস্তুতি নেওয়া হয়েছে। অসম পেট্রোলিয়াম মজদুর ইউনিয়নের বরাক উপত্যকা শাখা সাধারণ সম্পাদক তথা শ্রমিক নেতা কে বাবু সিংহের মৃত্যুতে ইউনিয়নের কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। এক শোক বার্তায় ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়েছে যে কে বাবু সিংহের মৃত্যু শ্রমিক ও দরিদ্র খেটে খাওয়া মানুষের জন্য এক বিরাট ক্ষতি। এদিকে মণিপুরী লিটারারি সোসাইটির উদ্যোগে গতকাল শিলচর পেনশনার্স ভবনে আয়োজিত এক শোক সভায় কে বাবু সিংহের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সোসাইটির সভাপতি এল মংলেম্বা সিংহের পৌরোহিত্যে আয়োজিত শোক সভায় প্রয়াত সিংহের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন এন বীরেন সিংহ, পাউলেন সিংহ, এম সূর্যকুমার শর্মা প্রমুখ। উল্লেখ্য কে বাবু সিংহ গত রবিবার শিলচর রামনগর খেলমায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 86।
ইলেভেন আসাম রাইফেলসের আসাম রাইফেলস সিভিক অ্যাকশন কার্যসূচীর অধীনে 3 দিবসীয় হাফলং ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতা গতকাল হাফলং এ শেষ হয়েছে। প্রায় 25 জন প্রতিযোগী ছেলে মেয়ে ও মিক্সড ডাবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।